রাজা কোথায় এসেছিস সোনাটা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো রাজাকে নিয়ে গিয়েছিলাম আমি স্টাইল বাজারে শপিং করতে। তো শপিং তো কিছু না গাইস, ঈদের সময় শপিং হয়ে গিয়েছে। তো শুধু রাজার আব্বুর নিতে গিয়েছিলাম প্যান্ট নিতে গিয়ে কিন্তু আমি আরও অন্য কিছু নিয়েছি, সেটা আমি পরে বলছি। আর সেটা কিন্তু আবার হাতের কাজে অনেকই কাজ দেয়, একেবারে খুবই কাজ দেয়। এত আমি ওই জিনিসটাকে আমি অনেক মিস করছিলাম, আমি ভালোটা পাচ্ছিলাম না। তো ভালো কোয়ালিটিও পেয়েছি, সেটা পরে বলছি। আর এইগুলো যেগুলো কিচেন রুমের, এগুলো দেখে আমার এত যে নেওয়ার ইচ্ছা করে, তবে সব থেকে সমস্যা হয়ে যাচ্ছে টাকা যদি থাকলে সব কিছু নেওয়া যায়, আর টাকা যদি না থাকে কিছুও নিয়ে যায় না গাইস। তো এখানে কিন্তু অনেক রকমের কৌটো আর গাইস রাজারা ওখানে গিয়ে একেবারে ট্রায়াল রুমে একেবারে ঢুকে ওরা কিন্তু নিজের ট্রায়াল দিচ্ছিল। আর কাপড়টা কিন্তু বন্ধ করছিল, তার আগে আমি বললাম কি বন্ধ করবা না, কারণ মধ্যে থেকে যদি বন্ধ করে দেয় একেবারে মুশকিল হয়ে যাবে। ছোট বাচ্চা চেঁচিয়ে মেচে হাট লাগিয়ে দেবে, আর আমিও কিন্তু চেঁচিয়ে মেচে হাট লাগিয়ে দেবো। তার জন্য ওকে আগেই বারণ করে দিয়েছিলাম যে কাপড় বন্ধ করবা না। এগুলো ফ্যানগুলো স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভালো। আর এইটা যেটা আছে এটা পরোটার জন্য, রুটির জন্য খুবই ভালো। আমার কাছে আছে স্টিলের, তো ওটাতে কিন্তু রুটিটা এত চাপা দেওয়া যায় না, কিন্তু এই ছুরিটাতে চাপ দিয়ে ভালোভাবে ফুলানো যাবে। এই তো চলে এসেছে ট্রায়াল রুম থেকে প্যান্টটা আমাকে দেখাতে। আমি কিন্তু রুমে কোনোদিনই ঢুকিনি, আর এখন এসেছে বাইরে আমি আছি, এগুলো সব কিছু দেখছি। তো আমাকে দেখাতে এসে প্যান্টটা কেমন লাগছে। তো আমি বললাম ভালো করে বসে দেখে নাও, পরে করে বলবা না যে টাইট হয়ে গিয়েছে। আবার ফেরত দেওয়ার কিন্তু ঝামেলা, যেতে হবে আবার ফেরত দিতে হবে, টিকিট দেখাতে হবে, কম্পিউটারে মিলাবে, তারপরে কিন্তু ফেরত দিবে। এগুলো দোকান না যে দিয়ে দিবে। তার জন্য আমি বললাম ভালো করে চেক করে নাও প্যান্টটা। তারপরে আমি এগুলো দেখছিলাম, আমার জিভের জল কিন্তু অনেক পড়ছিল। যেরকম মেয়েদের টক দেখে জিভের জল পড়ে, ওরকম আমার কিন্তু এগুলো ফ্রাই প্যান দেখে, তারপরে হটপট দেখে, তারপরে প্রেসার কুকার দেখে আমার জিভের জল পড়ছিল টপ করে। ইচ্ছে তো হচ্ছিল সবগুলোকেই নিয়ে চলে যাই, তবে এগুলো নিলে কিন্তু বস্তা ভরে টাকাও লাগবে, তার জন্য আমার কিন্তু কিছুও নেওয়া হয়নি গাইস। তবে আমি ভেবেছি যে যেটা 1199 টাকা দাম আছে প্রেসার কুকারের, ওটা প্রেসার কুকারটা আমার খুবই নেওয়ার ইচ্ছা আছে। তো আমি খুব তাড়াতাড়ি যাব, আর তাড়াতাড়ি গিয়ে আবার আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো গাইজ ভিডিওটি শেষ করার আগে জানিয়ে দিই যে আমি বাড়ি চলে এসেছি, নিয়েছি ফ্যান, আর আছে আমার যেটা আমি বললাম যে যেটা আমি অনেক মিস করছিলাম সেটা বলছি। আর তার সঙ্গে রাস্তাতে আস্তে আম নিয়েছি, আর দেখাচ্ছি আপনাদের কাছে আমি কি নিয়েছি। এই যে গাইজ, এটাই আমার কাছে অনেক মিস করা একটা জিনিস। এটা হচ্ছে থালি বাসনের তো না, মানে যদি থালি বাসনের কিছু যদি শুকনো হয়ে যায় সেটা কিন্তু খুবই ইজিলিভাবে ছুটিয়ে দেয়, এবং কালিকেও খুবই ইজিলিভাবে ছুটায়। এটাকে আমি মিস করেছিলাম, এটা ভালো কোয়ালিটি স্টিলের, তার জন্য আমি নিয়ে অনেক খুশি। তো গাইজ জানি না আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, এবং মাই রাজা উই হ্যাপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের ফ্যামিলির জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইল। বাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। चालीस धर 40 धर 40 धर 40 धर